আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়া কুলিং ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। তো আপনি যদি মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা করতেছেন তাহলে এই ভিডিওটার একটি সেকেন্ড আপনি মিস করবেন না, তাহলে আমি মনে করি আপনি আপনার প্রশ্নের সঠিক উত্তরটি পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা সবাই জানেন মালয়েশিয়া সরকার কিন্তু অন্যান্য দেশের মতন লোক বা কর্মী নেয় না। মালয়েশিয়া সরকারের যতজন লোক বা কর্মীর দরকার সেই কিন্তু ততজন লোকেরই ভিসা বা পারমিশন দেয় মালয়েশিয়া আসার জন্য। আর এই কারণে মালয়েশিয়াতে প্রবাসী বাংলাদেশি বেকারের সংখ্যাটা খুব কম। মনে করেন আপনি 95 থেকে 98% বাঙালি প্রবাসীরা এখানে কাজ করার মতন কাজ আছে বা কাজ পেয়ে থাকে তারা। তো মালয়েশিয়াতে অধিকাংশ লোক কাজ পাওয়ার কারণ কিন্তু একটাই, কারণ আমি প্রথমেই বলেছিলাম মালয়েশিয়া সরকার কিন্তু যতজন লোক লাগবে গুনে গুনে শুধু ততজন লোককে মালয়েশিয়া আসার পারমিশন দিয়ে থাকে। তো আপনারা সবাই জানেন মালয়েশিয়ার কুলিং ভিসা লাস্ট 2022 সালে খুলেছিল, তারপরে আবার 2024 সালে মাঝামাঝি দিক দিয়ে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন বাংলাদেশ থেকে 5 লক্ষের উপরে মানুষ কুলিং ভিসা নিয়ে কিন্তু মালয়েশিয়াতে আসছিল। তারপরে কিন্তু কুলিং ভিসা টোটালি মালয়েশিয়াতে বন্ধ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আবার তারপরে দু একটা সেক্টরে মালয়েশিয়া সরকার কিন্তু ভিসা খুলে দিয়েছিল। তো ওই সময় যারা ওই সব ভিসা দিয়ে আসতে চেয়েছিল তাদের মধ্যে এখনো 18,000 লোকের মতন মালয়েশিয়াতে আসতে পারেনি। তো তারা কবে আসতে পারবে তার কোনো এখনো নিশ্চয়তা নেই। তারা আসতে পারবে কিনা সেটা তারা নিজেরাই জানে না। তো আমি এখন ওই সব 18,000 লোকের ব্যাপারে কথা বলতে আসিনি, আমি আসেছি নতুন করে কুলিং ভিসা আবার কবে চালু হবে এই ব্যাপারে আলোচনা করার জন্য। তো চলেন মূল কথায় আসি। তো যখন থেকে মালয়েশিয়া সরকার বাংলাদেশে গিয়েছিল তারপর থেকে কিন্তু কুলিং ভিসা খোলার যে গুঞ্জনটা ওই গুঞ্জনটা শোনা যাচ্ছে। তো এই ক্ষেত্রে মালয়েশিয়া সরকারও কিন্তু চাচ্ছে মালয়েশিয়ার কুলিং ভিসাটা খুলে দেওয়া হোক, কারণ বর্তমানে মালয়েশিয়ার এমন অনেক সেক্টর আছে যেখানে কাজের লোকের প্রয়োজন বা কাজের লোকের শর্ট আছে। তো এখন বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে মাননীয় মহাসচিব আছে মোহাম্মদ আসিফ নজরুল স্যার, উনি কিন্তু মালয়েশিয়াতে 13 এপ্রিল আসার কথা ছিল, কিন্তু তিনি কিন্তু কোনো একটি কারণে আসতে পারেনি মালয়েশিয়াতে। হ্যাঁ, তিনি যখন মালয়েশিয়াতে আসবেন তখন তিনি মালয়েশিয়া সরকারের সাথে একটি ফাইনাল বৈঠকে বসবেন, তারপরে আপনি জানতে পারবেন মালয়েশিয়ার কুলিং ভিসাটা আসলে খুলবে কিনা, বা যদি খুলে সেটা কবে খুলবে। তো তখন আপনি টিভিতে বা সকল ধরনের নিউজ চ্যানেলে এমনিতে আপনি দেখতে পারবেন মালয়েশিয়ার ভিসা কবে খুলবে বা খুলছে কিনা। তবে আবার যখন নতুন করে মালয়েশিয়ার কুলিং ভিসা চালু হবে তখন আপনারা শুরুর দিকে কুলিং খোলার শুরুর দিকে আপনারা পাসপোর্ট জমা দিয়ে মালয়েশিয়া আসার জন্য কুলিং ভিসায় প্রস্তুতি নিয়ে নেবেন। মানে শুরুর দিকে আপনারা মালয়েশিয়া আসার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন না, কারণ কুলিং খোলার শুরুর দিকে ভিসা প্রসেসিং এর কাজগুলো খুবই দ্রুত হয়ে থাকে। তাছাড়া যারা পিছনে পড়ে থাকে তারা কিন্তু পরে মালয়েশিয়া আসতেও পারে না। দেখা যাবে আপনার টাকা পয়সা আটক হয়ে থাকবে আর আপনিও বাংলাদেশে পড়ে থাকবেন। যেমন ধরেন প্লান্টেশন সেক্টরে এখনো কিন্তু 18,000 লোক বাংলাদেশে আটকা পড়ে আছে, তাদের টাকাও জমা হয়ে আছে, তারাও মালয়েশিয়াতে আসতে পারতেছে না এখনো। তবে গাইস, এর মানে এই না যে আপনি এখনই গিয়ে যে কোনো একটি এজেন্সির কাছে আপনার পাসপোর্ট জমা দিয়ে দিবেন মালয়েশিয়ার জন্য। মানে আপনি মালয়েশিয়া তাড়াতাড়ি আসতে চান তা তো ঠিক আছে, বাট বর্তমানে আপনার তাড়াহুড়া করাটা ঠিক হবে না, কারণ এখনো গ্যারান্টির সাথে বলা যাচ্ছে না মালয়েশিয়ার কুলিং ভিসাটা অ্যাকচুয়ালি খুলবে কি খুলবে না। তবে গাইস, এখন আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো আপনারা কোনো এজেন্সির কাছে বর্তমানে আপাতত আপনাদের পাসপোর্ট জমা দিবেন না। মানে আপাতত আপনারা একটু ধৈর্য ধরেন, আর মালয়েশিয়ার কুলিং ভিসা সকল সেক্টরে যখন খুলবে তখন আপনারা এমনিতেই জানতে পারবেন। তো এখন মূল কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাননীয় উপদেষ্টা মালয়েশিয়াতে না আসছে ততক্ষণ পর্যন্ত শিওর করে কোনো কিছু বলা যাচ্ছে না। তো এখন আমিও অপেক্ষায় আছি, আপনারাও অপেক্ষায় থাকেন। যখন কোনো নতুন আপডেট নিউজ আসবে তখন আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিও পাবেন। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।